বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজকে আমি নিয়ে আসছি দশম শ্রেণী 2025 সালের পরীক্ষার্থীদের জন্য শব্দদ্বীপ। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, প্রভাষক, বাংলা, রহমতুল্লাহ মডেল হাই স্কুলের। আজকের আলোচ্য বিষয় আগেই বলেছি, শব্দদ্বীপ। শব্দদ্বীপ কি? শব্দদ্বীপ হচ্ছে অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারার কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদ্বীপ বলে। চলে যায় মূল আলোচনায়। শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ হয়, দুইবার ব্যবহার করলে সম্প্রসারিত অর্থ প্রকাশ করবে বা সংকুচিত অর্থ প্রকাশ করবে। এই শব্দদ্বীপের প্রকারভেদ। শব্দদ্বীপ হচ্ছে তিন প্রকার: এক অনুকারদ্বীপ, দুই ধন্যাত্মক দ্বীপ, তিন পুনরাবৃত্ত দ্বীপ। অর্থাৎ অনুকার, ধন্যাত্মক, পুনরাবৃত্ত। শব্দদ্বীপের একটি ভাগ, সেটা হচ্ছে অনুকারদ্বীপ। অনুকারদ্বীপ কি? পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারা শব্দকে অনুকারদ্বীপ বলে। অর্থাৎ একই রকম বা কাছাকাছি শব্দ, যেমন কসর মসর। আরো আছে। আমরা শর্ত কি? এর শর্ত হচ্ছে এই নিয়মে গঠিত প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং অনেক সময় প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়। বিষয়টা একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে প্রথম শব্দের অর্থ থাকবে, দ্বিতীয় শব্দের কোনো অর্থ থাকবে না। অনেক সময় দেখা যাবে যে প্রথমটার অনুকরণে দ্বিতীয়টা হয়েছে। যেরকম ঝিলমিল। ঝিলমিল, ঝিল শব্দের অর্থ থাকলেও মিলের কোনো অর্থ নেই। অথবা বই টই, বইয়ের অর্থ থাকলেও টইয়ের অর্থ নেই। আমাদের বাড়িতে যখন মেহমান আসে তখন বাবা বা মা বলে, কি বলে, যে মেহমান আসছে কিছু নাস্তা টাস্তা দিয়ে আয় বা নিয়ে আয়, বা মেহমানদের নাস্তা টাস্তা দে। নাস্তা চিনলাম, টাস্তাটা কি? এটা হচ্ছে সেই অর্থহীন শব্দ। চলে যায় যে এটা কিভাবে তৈরি হয়। এই অনুকরণে একটা প্রক্রিয়া আছে। প্রক্রিয়া হচ্ছে যে দ্বিতীয় শব্দের শুরুতে ত, ফ, ব, ম, তালবস্যা প্রভৃতি ধ্বনি যুক্ত থাকতে দেখা যায়। এই কারণে শব্দকে খানিকটা অনির্দিষ্ট, সাধারণ বা গুরুত্বহীন করা হয়। উদাহরণ: অঙ্ক টঙ্ক। অঙ্ক চিনি, টঙ্ক কি বুঝি না। আবার আমটাম, আম পাড়ে আনা যায়, টাম তো পারা যায় না। সুতরাং এই টামটা হচ্ছে আমেরই আরেকটা শব্দ, যেটা আমরা তৈরি করেছি অর্থহীনভাবে, তারই পাশাপাশি রেখে। কেক টেক, ঘর টর, গরু টরু, ছাগল টাগল, ঝাল টাল, লুচি ফুচি, টাট্টু ফাট্টু, চাকর বাকর, এলোমেলো। এই অনুকারদ্বীপ আবার আরো কিছু উদাহরণ আছে, যেমন কচর মচর, ঝিলমিল, শেষমেশ, অল্প স্বল্প, বুদ্ধি শুদ্ধি, মোটা সোটা, নরম সরম, ব্যাপার স্যাপার। এই অনুকারদ্বীপে অনেক সময় কি হয়, স্বরের পরিবর্তন ঘটে। অর্থাৎ প্রথমটা যদি এক স্বরবর্ণ থাকে, পরেরটা আবার আরেক স্বরবর্ণে পরিণত হয়। অর্থাৎ উদাহরণে গেলে বুঝাইতে পারবো। বললাম আড়াআড়ি, আড়া আড়ি, প্রথমে আকার আছে, পরে রস্যিকার। তার মানে কি, প্রথম স্বরটা ছিল স্বরেয়া, পরের স্বরটা হচ্ছে রস্যই। এরকম আরো উদাহরণ আছে: খোঁজাখুঁজি, ঘোরাঘুরি, চুপচাপ, ঠেলাঠেলি, ঠেকাঠেকি, দলাদলি, দামাদামি, পাকাপাকি, বাড়াবাড়ি, মোটামুটি, টুকরো টাকরা, জোগাড় জাগার। শেষ করলাম আজকের মতো শব্দদ্বীপ শব্দের প্রথম পর্ব। আগামীতে প্রকাশ করব দ্বিতীয় পর্ব। সেই অপেক্ষায় সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।